আগামী সেপ্টেম্বর মাসে ভিলেজ কাউন্সিল নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু তারই আগে ফের একবার পাহাড় হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু সেই বিজেপি এবং তিপ্রামথা। করবুক মহকুমার পোয়াংবাড়ি এডিসি ভিলেজে তিপ্রামথা এবং বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জানা গেছে যে বৃহস্পতিবার সকালে প্রায় 10টা নাগাদ করবুক ব্লকের পোয়াংবাড়ি এডিসি ভিলেজে এই ঘটনাটি ঘটেছে। তিপ্রামথা দলের পক্ষ থেকে অভিযোগ যে এলাকার বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে রেগা কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তবে এই দাবিগুলি তুলে ধরতে দলের কর্মী সমর্থকরা পঞ্চায়েত সচিব এবং জিআরএস এর কাছে ডেপুটেশন জমা দিতে পঞ্চায়েত কার্যালয়ে যান। দলের অভিযোগ যে ডেপুটেশন জমা দেওয়ার সময় বিজেপি একাংশ কর্মী সমর্থকরা তাদের বাধা দিয়েছে, আর যার ফলেই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে চেলাগাং থানার ওসি বাবুল দাস পুলিশ এবং টিএসআর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তিপ্রামথার প্রতিনিধিরা দলের দাবিপত্র ওসির হাতে তুলে দেন। পুলিশের সূত্রে জানা গেছে দাবিপত্রটি করবুক ব্লকের ভিডিওর কাছে পাঠানো হবে। অন্যদিকে ঘটনার পর তিপ্রামথার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখান থেকে কি বললেন দলের নেতৃত্বরা, শুনুন। উদ্দেশ্য একটাই, আমরা পঞ্চায়েতের যে বিভিন্ন স্কিম বা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, ওই বঞ্চিত থেকে আমরা কিছু দাবি আদায় করার জন্য আমরা সেক্রেটারি এখানে অনুপস্থিত। আমরা সাবমিট করতাম চাইছিলাম, কিন্তু সাবমিট করতে পারিনি। কিন্তু ওখানে বিজেপি তারা কয়েকজন দল বল নিয়ে এখানে উপস্থিত হয়ে হাজির হয়, ওখানে আমাদেরকে বাধাপ্রাপ্ত করে। ওখানে তারা বাধাপ্রাপ্ত করার ফলে আমরা পঞ্চায়েত সেক্রেটারি ওখানে উপস্থিত ছিল না, যার ফলে আমরা এখানে প্রেস মিট করতে হচ্ছে আমাদেরকে আজ। ওই প্রেস মিটের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই, যাতে আগামী দিনে আরো যাতে ট্রান্সপারেন্সি স্বচ্ছভাবে আমাদের পঞ্চায়েত যাতে পরিচালনা করা হয়। আমরাও ওখানে অধিকার আছে, আমাদের অধিকার, পোয়াংবাড়ি পঞ্চায়েতে আমাদের অধিকার আছে, আমরাও সুযোগ সুবিধার। তাদের দাবি যে এর আগেও একই ধরনের ডেপুটেশন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন কাজে অনিয়ম, দুর্নীতি এবং কিছু সরকারি কর্মচারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ রাজ্য বিজেপি এবং তিপ্রামথা জোটে থাকলেও তৃণমূল স্তরের দুই দলের কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব বারবার প্রকাশ্যে আসছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। তবে সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, তার আগে পাহাড় উত্তপ্ত, বিশেষ করে জোট দুই শরিক দলের তৃণমূল স্তরের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আগামী নির্বাচনের আগে পাহাড়ের রাজনৈতিক সমীকরণে এই ঘটনার প্রভাব কতটা পড়ে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।